সাফল্য এত সস্তা নয়। সাফল্য যদি সস্তায় হয় তাহলে কিন্তু এটাকে কেউ আর পাত্তা দিত না। তথ্য প্রযুক্তি ছাড়া একটা দিনও আমাদের চলে না, কিন্তু এই তথ্য প্রযুক্তিকে ঘিরেই ভিন্ন ভিন্ন মতামত আছে। বিশেষভাবে তথ্য প্রযুক্তির ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে। যেমন অনেকেই শুধুমাত্র 2-3 মাস শিখেই লাখপতি হওয়ার চিন্তা ভাবনা করছে, আবার কেউ স্কিল অর্জন না করেই লাখ লাখ ডলার চিন্তা করছে। তার মানে দাঁড়াচ্ছে কেউ কেউ শুধুমাত্র ডলারের মোহে এই সেক্টরে আসছে, আবার কেউ কেউ মনে করছে যে শুধুমাত্র প্রশিক্ষণ নিলে পরেই লাখ লাখ ডলার উপার্জন হয়ে যাবে। বলতে গেলে এখন তথ্য প্রযুক্তির ডিভাইস ছাড়া আমাদের একটা দিনও চলে না। আমরা যখন ঘুম থেকে উঠি অনেকেই, বিশেষভাবে আমি নিজেও, প্রথমেই চেক করি নোটিফিকেশন কি আছে আমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে, কিংবা আমরা যে বিভিন্ন বিজনেস পেজগুলো চালিয়ে থাকি সেগুলোতে কি ধরনের নোটিফিকেশন আছে সেগুলো আমরা চেক করে দেখি। এখন স্বভাবতই বলতে হচ্ছে যে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের একটা দিনও চলছে না। তথ্য প্রযুক্তির এই ফ্রিল্যান্সিং পেশাটাকেও অন্যান্য পেশার মতো করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু এই ফ্রিল্যান্সিং পেশাটা একটা স্কিলের উপর ডিপেন্ড করে টিকে আছে, এক্ষেত্রে যারা কিনা এই সেক্টরে আসতে চান তাদের অবশ্যই অবশ্যই প্রথমত দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে। আমি বারংবার বলেছি আমার ভিডিওগুলোতে যে ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই মেইনলি দুটি স্কিল প্রয়োজন। এক প্রফেশনাল কিংবা পেশাগত দক্ষতা, অর্থাৎ যে কাজটা দিয়ে আমি ক্লায়েন্টের কাছ থেকে ডলারটা নিতে চাই সেই যোগ্যতা বা দক্ষতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত একজন ক্লায়েন্টকে আমাকে বোঝাতে হবে যে বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই সেই বিষয়ের গুরুত্ব কেমন এবং সেই কাজটার ভ্যালুটা কেমন হবে। তাকে যদি আমি সেই বিষয়টা বোঝাতে সমর্থ হই তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে কাজ দেবে। অর্থাৎ এই দুটি বিষয়ের কম্বিনেশনের পরে কিন্তু আমি ডলারটা ক্লায়েন্টের কাছ থেকে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের অবশ্যই পেশাগত দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে। Success is not accidental. It's the process of different combination of patience and right work and also consistency. এখানে সবচেয়ে মনে রাখতে হবে যে সাফল্য এত সস্তা নয়। সাফল্য যদি সস্তায় হয় তাহলে কিন্তু এটাকে কেউ আর পাত্তা দিত না। এখন এই ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা নিজে থেকে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইউডেমি থেকে অনেকেই বিভিন্ন স্কিল অর্জনের চেষ্টা করে থাকেন। এই জায়গাতে যে বিষয়টা ল্যাকিংস থাকে সেটা কনসিস্টেন্সি। এখন যারা কিনা কনসিস্টেন্ট না এই সেক্টরে কাজ শেখার ক্ষেত্রে, তারা কিন্তু এই সেক্টরে ভালো করতে পারে না। ভালো করার ক্ষেত্রে অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং যে বিষয়টা শিখছি সেটার ডিমান্ডটা বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন থাকবে সেই বিষয়গুলো জেনে কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং আলটিমেটলি সাকসেসফুল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে। ছোটবেলায় আমরা বাবা মার কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি বলতে গেলে অনেকে হয়তোবা অন্যভাবে ভাববেন। যেমন হাঁটতে চলা, কথা বলতে শেখা, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, সেই বিষয়গুলো আমরা অধিকাংশ ক্ষেত্রেই মা বাবার কাছ থেকে শিখে থাকি। এখন এই প্রশিক্ষণের বিষয়টা, বিশেষভাবে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণের বিষয়টাও আমাদের কিন্তু একজন রাইট মেন্টরের কাছ থেকে শিখতে হবে, যার কাছ থেকে শিখে আমরা সুদূর প্রসারী এই সেক্টরে সমৃদ্ধময় ক্যারিয়ার করতে পারি। এবং এই ক্যারিয়ার গড়ার আগে আপনাকে প্রশ্ন করতে জানতে হবে কি শিখবেন, কেন শিখবেন এবং এটা শিখে আপনি কি করতে চান। এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে তাহলে আপনি এই সেক্টরে সুদূর প্রসারী কাজ করতে গেলে অবশ্যই ভালো করতে পারবেন। তো যারা কিনা আজকের এই ভিডিওতে যুক্ত ছিলেন, সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবার জন্য শুভকামনা।